বক্তা সামনে এসে স্টেজে বসছে, ইমান আলী কোথায় বসে? জোরকর সামনে। কতক্ষণ ওয়াজ শুনে নেই। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমার পাম্পটিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এখানে আছি এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো তোমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা এখানে আমি থাকবো না। হুজুর কাউরে ধরলো না, হুজুর আমারে ধরলো। ইমান আলী উৎস হয়েছে, চলে দেবে যাই যাই বাবা। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে, আমার ভাইরা, দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমানটা সাক্ষী কি রে? আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান গাঁজাও খায়। এই বলে ইমান আলী হামা গরু দিয়া ওই পাশে চলে গেছে গেটের সামনে। যা গাড় ঘুরে দেখতেছে, দেখি হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে, আমার ভাইরা, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সাথে সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাবা দেয়, তাহলে আমি জানি পাইছি না। ইমানের উঠে দৌড় চলেছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই 2-4 ফুট পানি দিছে। ড্রেনের অবস্থা কি রকম জানেনি তো। যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে। বাড়ির যা দেখে ইমান আলীর বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ রে, এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে ও মাওলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তো হেদায়েত তুই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, শাহাদাত তোর ইমানের কি অবস্থা? হুজুর যখন বললেন যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম, তোর ইমানের 12টা বেজে যেত। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা আসতে পারে নাই, শুয়ে মরেছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, হুকুম করতেছে, ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি, তোর বাপদাদা চোদ্দ গোষ্ঠ কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাটে নাই। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিমুল আমার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। চিল্লে কর ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করি, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, আমাদের জীবন ধন্য। সুবহানাল্লাহ জোরে বল। ওই জামানার নবীরা আফসোস করতো আর বলতো যে আল্লাহ আমাদের নবী না বানাইয়া আখিরি জামানার নবীর যদি উম্মত বানাতে আমাদের জীবন ধন্য হবে। খুব খুব ধীরে বলেন সুবহানাল্লাহ। আর মা বোনেরা পাশে আছে, আরো আস্তে কর সুবহানাল্লাহ। জ্ঞান আছে আপনাদের। আস্তে বলতে বলে জোরে বলেন, আর জোরে বলতে বলে আস্তে বলেন। আল্লাহ এদের জন্য বিনি হিসেবে তুমি বেহেশতে নসিব করো। আমিন কর, জোরে কর, আমিন। যায় বেহেশতে দিবি, এতই সস্তা বেহেশত। কি হয়েছে? মিডিয়ার লেগে আনসারিক চিনছে।
এখন কয় ঠিক আছে। তাও তো আসতে নিষেধ করছি যে ছোট মাহফিল ওই মিডিয়া বেশি আসলে আপনারা আর কমে মিডিয়া ছড়া দাও, দেখতে পাচ্ছি না। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে ইমানটাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে ইমানটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা দুলচাঁদ গ্রামে দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি সকলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। দেখেন, অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে মাহফিলে আসছে, আর কিছু মানুষ আছে বাড়ির পাশে শুয়ে আছে। কি করে আছে না নাই? রাসূল এই কথাটাই বলেছে, এমন একটা জামানা আসবে বাড়ির পাশে মসজিদ, দূর থেকে মানুষ মসজিদে আসবে কিন্তু বাড়ির পাশে মসজিদ, সে ঘরে শুয়ে থাকবে। এটা কিন্তু রাসূল 1450 বছর আগে বলছে। আবার যেখানে কোরআনের কথা আলোচনা হবে দেখবেন দূর দূরান্ত থেকে আসবে, বাড়ির পাশে কিছু লোক শুয়ে থাকবে। এখন তো ঠিক পাবেনি, তার তো কিছু বলবেন পারবেন না। ভাই, বেহেশতে কি সব মানুষ যাবে? বেহেশতে যাবে কারা? বেহেশতি মেহমান যারা। সুবহানাল্লাহ। তো জোরে বলুন। আমরা যারা এখানে আসছি সকলেই বেহেশতি মেহমান। কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে এমনও মানুষ আছে কোরআনের মাহফিলে আসলে। বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে যে ইমান আলী আসতেছে। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, নাম হলো ওমর ফারুক। এর মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় আর নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, অথচ বাপ মার নাম লাগছে ইমান। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে, বাড়ির পাশে ইমান আলী আসছে না। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। ইমান আলী কয়, সুকট পেতনি। বউ আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে রিমেন্টে নিয়ে ধৈর্য মারিয়ে জোর করে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? প্রেম আর ভালোবাসা, আদর দিয়ে মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মাইরিয়া কাটিয়ে ক্ষমতায় থাকা যায়। ইমান আলী বিবি, ইমান আলী কি বুঝছে? আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। ইমান আলী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? জীবনে তোমার ভালো কাজ দেখিনি, খুশি মানে কি?
তাহলে হারিকেন লাগা দেয়। কারণ বউ হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যায় দেখে যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই, হাজার হাজার মানুষ বসবে, বসার জায়গা নাই। ইমান আলী ঘুরে লক্ষ্য করে দেখে বসবে কোথায়, এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বলছে? কথা বলি আমার সাথে যখন কে বলছে? ইমান আলী। ও তো কোরআনের মাহফিলে যায় না। বাংলাদেশে এমনও মানুষ আছে এখনো কোরআনের মাহফিলে কিছু লোক যায় না, এরকম মানুষ আছে না নাই? মানে বলদ দেখছি, এইরকম বলদ দেখি নাকি কোরআনের মাহফিল তাহে যায় না। কোরআন কার কথা? জনগণ কার কথা? যতক্ষণ কোরআনের কথা শুনবেন এতক্ষণ ইবাদত হবে। কোরআনের কথা শোনা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআনের কথা শোনা ফরজ। সেই কাজও তারা আসে না। এরকম লোক আছে না নাই? তো ইমান আলী কোরআনের মাহফিলে জীবনে আসে নাই। ও তো ওয়াজ কাক কয় বোঝে না। ও স্টেজে আপনার সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষ জিজ্ঞেস করতেছে ভাই এটা কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। ও ওয়াজ কাক কয়? কয় কেন? এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা সামনে এসে স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? জোরকর সামনে। কতক্ষণ ওয়াজ শুনে নেই। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে ইমান এখানে আছে। ইমান কয় সাইছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমার পাম্পটিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এখানে আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো তোমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা এখানে আমি থাকবো না। হুজুর কাউরে ধরল না, হুজুর আমারে ধরল। ইমান আলী উৎস হয়েছে, চলে দেবে, যাই যাইবা। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে আমার ভাইরা, দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে ইমানটা কিন্তু এখন যাই যাইবা। ইমান পায় সাক্ষী কি রে? আমি যাই যাইবা এই খবর হুজুর কিভাবে জানলো? আমি যাই যাইবা এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান গাঁজাও খায়। এই বলে ইমান আলী হামা গরু দিয়া ওই পাশে চলে গেছে গেটের সামনে। যা গাড় ঘুরে দেখতেছে দেখি হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে আমার ভাইরা, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সারছে। সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাবা দেয় তাহলে আমি জানি ভাইছি না। ইমানের উঠে দৌড় চলেছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই 2-4 ফুট পানি দিছে। ড্রেনের অবস্থা কি রকম জানেনি তো। যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে। বাড়ির যা দেখে ইমান আলীর বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ রে, এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে ও মাওলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তো হেদায়েত তুই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। ইমান আলীর বিবি বলতেছে স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, শাহাদাত তোর ইমানের কি অবস্থা? হুজুর যখন বললেন যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বেজে যেত। আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের 12টা বাজার কাম শেষ। আর কিঞ্চিত পরিমাণ ইমান আছে। আমার ভাইরা, আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করব না কোন রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর সাথে বাজার, আল্লাহর জন্যই কান্দা। এই যদি হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়ে, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর তোমাদের জন্য বানা রাখছি, আমি আল্লাহ বেহেশতের মধ্যে বল। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যেই মানুষ ইবাদত করবে ওই মানুষটাকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। আপনি যদি বলেন হুজুর আদর করে জান্নাতে কেমন করে নিবে? আদর করে করে বাদান আল্লাহর ফেরেশতারা বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, এর মেহমান পাইয়া আমরা করি বাদান আদর। মেহমান মনে করে আমাদের বড় কদর, এর পরে পারে দেয় বাদান বিদেশি চাদর। মেহমান বলে আমাদের কত কত কদর, এর পরে আনে বাদান খানা। একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি সবরা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় বড় আমি একটা মর্দা। কুষ্টিয়া যে ওয়াজ করছি এর চাইতে লোক 20 ডবল। খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ ওই সমস্ত ওয়াজে মুখ দিয়ে বের করে দেবে। আমিন বল। আমার ভাইরে আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা আল্লাহ নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? শুনেন, আমি হাতে বাই ধরে অনুরোধ করি টানিয়ে নিয়ে আসার বক্তা আমি না। আমি 1 থেকে 3 পর্যন্ত করব। যারা বেটা সাল মার্কা পুরুষ তারা সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ এদের বাথাম দিয়ে বাইরে এরা আসবে না। সময় কিন্তু 3 বলা। কয় বলা? 1। এটা কে নড়াচড়া করে না, ও বোর কথা শোনে। হ্যাঁ, ওই ডান পাশে যান, আপনাদের বাম পাশে যান, একটু চাপ দেন। বাম পাশে যান, যান একটু আগে যান, বসার তো জায়গা করে দেন। এটা আর সিস্টেম হবে কমই থাকে। বাস মার হবা, একটু জোর কর, জোর কর মার হবা। আমার ভাইরা আমার, আমি বলেছি আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। এ কথা কার? খালি নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলেই থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদাম বুল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদাম লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কত সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ভুকে গেছে তোর কি? এ জোরে কোন যাও, তুই বল। মনে যা চাই তাই লাগছে, এখান থেকে যাইবে খবর আছে। এটা ভাবছিলাম জানি জালসা, তোমার মনে চা চাইলে তাই হলো। অত সস্তা না। ওই যে বলি আছে যে ওখানে শোভা হবে নি, তুমি যা মিস কল দিও, আর উনি মিস কল দিয়েছে, উনি যাচ্ছে। প্রেম মনে হয় ওই একাই করছি। এখানে 90% যুবকেরা প্রেম করে বসে আছে, তারা তো যাচ্ছে না। আর তুমি এমন প্রেম করছে, হলে তোমার চলে যাওয়া লাগছে। না, ও আস্তে আমার নষ্ট করে দিল। আচ্ছা, ওয়াজ চলে গেলে কি এই ওয়াজটা আগে তোলা যায় নাকি? আমার মাহফিলে আপনারা আমার ওয়াজ শুনেই আনছে নাকি কর? আমার মাহফিলে আসা যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে মুক্তি হয়ে যাবে।
না না, ডায়াবেটিস খালি তোমাদের হয়, আমাদের ডায়াবেটিস নাই। শোনেন, আচ্ছা জীবনে কি বহুত ওয়াজ শুনছেন তাই না? শুনছেন না? কোনদিন কি দেখছেন যে কোনো মৌলানা স্টেজে এসে আপনাদের বলছে বসে থাকেন আমার প্রসবের চাপ দিয়েছে, প্রসবের কাম ছাড়িয়েছে বলছে? না, মানুষের ব্যাখ্যাটা হইতেই পারে, কি করে? এখন কোন বক্তা কি বলছে যে আপনারা বসেন আমি টয়লেটের কাজ সারিয়েছি, আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও পায়জামার গেরো সেরি দেখাও? ওয়াজি করবো 1.5-2 ঘন্টা, তার মধ্যে যদি উঠে সময় বললাম না তোর মতো লোক যদি উঠে চলে যায়, আরে প্রেমকে তুই একা করছিস না কিরে? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে ও বাদান। তাহলে আল্লাহ নামাজের কথা, আপনার ওই নামাজ পড়লে যদি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, এই কাপড়ে ময়লা বলে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, হাতটা নরম করেন হাজি সাহেব, আপনার শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে ময়লা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝিবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুতর গন্ধ যাইবে কি ভাই, কোলাব জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, আমার নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? আমার ভাইরা, আমার জিকির করব, বেশি বেশি করে জিকির করব, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নামাজ যখন পড়ো জিকির করো, আল্লাহ ফরজ করে দিয়েছে জিকির আমরা বেশি বেশি করে পড়বো। তারপরে নামাজ পড়ো। আমাদের দেশে কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার দিন টুপি মাথা দিয়ে এরপরে আপনার মসজিদের আগের কাতারে বাদান দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে বাদান এক কাতারে সিরিয়াল পায় না, ওর 7 দিন খবর নাই। 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাপ করে দিয়ে দেখায় আমি কোন আইছি। এরকম মানুষ আছে না নাই? বাহ, ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি বাদান সুরসুর করে বাদান চলিয়া যায়। এইরকম মুসল্লি বাদান আছে না বাদান নাই? ওরা আসলে নামাজ পড়বার জন্য বাদান আসে না, ওরা তামাশা করবার জন্য আসে। আসলে নামাজ কি? জুমার দিন খালি নামাজ ফরজ, আর যে 7 দিন 6 দিন আছে, এই 6 দিনকে নামাজ বাদান ফরজ আছে না নাই? 7 দিন নামাজ নাই, শুধু জুমার দিন নামাজ পড়ে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে। কত কম? বাহ, ওর বাবা কিছু কয় না। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বাদান দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে, একটা নবী রাসূলকে আল্লাহ কোনদিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে কোনদিন নেয় নাই। কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে দাওয়াত করিয়া আল্লাহ তার নিজ বাড়িতে আরশে আজিমে নিয়েছে। আল্লাহু আকবার। আশিকো কা ফুল লাগানো নাসিকো কা কামনি ওর হামনে ফুল লাগানো আকে লুকা কান্দেহি আকে লুকা কান্দেহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এই জমিনে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক তারা জানে বাদান প্রেমের কি মর্যাদা, ও বাদান নামাজের কি মর্যাদা, বাদান রোজার কি মর্যাদা। যে আল্লাহ রাসূলের প্রেমিক আছে সেই বাদান সেই কদর বোঝে। সিল্লা কম ঠিক কিনে আল্লাহ
আল্লাহর নবীকে দাওয়াত করিয়ে বাজার নিয়ে গেলেন। বাজার প্রত্যেকটা আসমানে যাইয়া আল্লাহ রাসূল বাজার প্রত্যেকটা আসমানে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সাথে বাজার সাক্ষাৎ করছে। কিন্তু এক জায়গা যা দেখে আপনার ইসরাঈল আলাইহিস সালাম বাজার এই মুখে বাজার একটা সিংহ নিয়ে বাজার দাঁড়া আছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে, এই ফেরেশতাকে কি আপনি চেনেন? আল্লাহ নবী বলে, আমি কি এই দেশে কোনোদিন আসছি? আর সাথে কোনোদিন দেখাও হয় নাই, দেশে কোনোদিন আসি নাই, আমি কেমন করে চিনব? আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা, ইনি এই ফেরেশতাটা হচ্ছে ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, মিকাঈল সিংহাতে যখন ফুৎকার মারবে তাম পৃথিবী বাজানো লোট পালট হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলি বাজান ভাঙবে না। আল্লাহর ঘর মসজিদ বাজান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাজান খানাই কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর ঘর খানাই কাবার কাছে যাবার দাম জোড়া লাগবে। খানাই কাবাকে বলবে, খানাই কাবা, তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হেড, তুমি হলো আমাদের বস, তুমি হলো আমাদের নেতা, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো। এবার আল্লাহ বলে, মসজিদ ধ্বংস হয়ে যাও। মসজিদ বলে, না না, ধ্বংস হব না। আল্লাহ বলবে, তোমরা কে? এবার সব মসজিদ বলবে, আমরা হলাম মসজিদ। আল্লাহ বলবে, যতগুলি পৃথিবী মসজিদ আছো প্রত্যেকটা মসজিদ আপনার খানাই কাবাটা হচ্ছে বাদান ইনজিল, আর পৃথিবীর যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাদান আপনার ইনজিলের বগি। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। খানাই কাবা হলো ইনজিল, আর পৃথিবীর যতগুলি মসজিদ আছে এগুলো হলো বগি। আল্লাহ বললেন, তোমরা যতগুলি মসজিদ আছো আমার জান্নাতের দিকে রওনা করো। এবার সব মসজিদ বলবে, আল্লাহ, এই যে আমরা জান্নাতের ভিতরে যাব, আপনার পৃথিবীতে যদি রেলগাড়ি তৈরি করছে, ইঞ্জিন থাকছে আগে আর বগিগুলি থাকছে পিছনে, কিন্তু প্যাসেঞ্জার না হলে বাবান ওই গাড়ি চালায় নাই। আল্লাহ, আমরা ইঞ্জিন আছে, বগি নামে মসজিদ আছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই। আল্লাহ বলে, যেই প্যাসেঞ্জাররা এই মসজিদ নামাজ পড়ছে, এই মসজিদে আবাদ করছে, এই মসজিদে দান করছে, আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি যা ওই সমস্ত মানুষকে প্রত্যেকটা বগির মধ্যে ঢুকাইয়া দাও, আর প্রত্যেকটা মানুষকে বগির মধ্যে বাদান ঢুকাইয়া আপনার এই এলাকার মহল্লা না না, আলিম ভাই কি টাকা বসাতে কানা বক্তা নিয়েছে নাকি? না, তুমি তো তাই করবে, তুমি করবে না, কবে কি জানে বলতেছিলাম? এই মহল্লা যারা এই মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদের খেদমত করছে, দান খয়রাত করছে, আল্লাহর ফেরেশতা যেখানেই আপনি হাসরের ময়দানে থাকবেন আপনাকে খুঁজে ধরে নিয়ে মসজিদ নামে বগির মধ্যে ঢুকাইয়া এরপরে বাদান সব মসজিদ বাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে আল কোরআনের আলো, নারে আমার ভাইরে আমার, আল্লাহর নবীকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো মিকাঈল আপনার ইসরাফিল আলাইহিস সালাম, ইনি সিংহাতে ফুৎকার